আজকের লেকচারটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কেননা আজকের লেকচারে তোমাদের এমন কিছু ল্যাকিংস দেখাবো যে বেশিরভাগ ট্রেডার ওই জায়গায় ভুল করে। তোমরা হয়তো জানো আমি কোনো প্রকার র্যান্ডম থিওরি বা কোনো র্যান্ডম স্ট্র্যাটেজি তোমাদের দেই না, বরং আমি প্র্যাকটিক্যালি যেটা ইউজ করি আমি শুধু সেটাই তোমাদেরকে দেই। বেসিক্যালি তোমরা বেশিরভাগ ট্রেডার কি করছো, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এফপিজি, অর্ডার ব্লক এগুলোই ইউজ করছো, তাই না? কিন্তু তোমরা হয়তো জানো না ঠিক এই জায়গাগুলোতেই রিটেল ট্রেডারদেরকে বেশি ম্যানিপুলেশন করা হয়। তোমরা বেশিরভাগ ট্রেডার কি করো দেখো, এই জায়গাগুলোতে যেমন এটি একটি ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু তোমরা কি করো যখন মার্কেট ঠিক এই পজিশনে আসে তোমরা বায়ের জন্য কাজ করো। কিন্তু যখন মার্কেটে তোমরা এই জায়গায় বায়ের জন্য ইনভলভ হও ঠিক তখনই দেখা যায় মার্কেট কি করে, মার্কেট এসে তোমাদের স্টপ লস হিট করে দেয়। কেন এমনটা করে? আসলে এর পিছনে লজিক কি বা তোমরা কোথায় ভুল করছো যে ভুলের কারণে তোমাদের এই প্রবলেমটি মার্কেটে দেখা দিচ্ছে। তো আজকে আমরা জানবো কিভাবে তুমি সঠিক ফেয়ার ভ্যালু গ্যাপ নির্ধারণ করবে। আমি আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ বলি না, আমি বলি প্রাইজের অসমতা বা প্রাইজের গ্যাপ। তো এটাকে আমি ফেয়ার প্রাইসও বলে থাকি বেশিরভাগ সময়। তো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলছি, যে প্রাইজের অসমতা বা প্রাইস গ্যাপ বা একটা খালি জায়গা যেটি মার্কেট পরবর্তীতে ফুলফিল করতে আসে। তো আজকের এই লেকচারটি হচ্ছে আমার ডিএসএস সিরিজের 5 নম্বর লেকচার। যারা আমার এই সিরিজের বাকি লেকচারগুলো দেখো নাই অবশ্যই দেখে নিবা। আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কেননা আমাদের এই কোর্সের যতগুলো লেকচার আসবে সবগুলোই একজন ট্রেডার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই নেক্সট লেকচার যাতে মিস না করো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা শুরু থেকে আছো তারা তো অলরেডি এই লেকচারের জন্য অপেক্ষাই করছো। এখন চলো জানা যাক আমরা কিভাবে এই এফবিজিটা শিখলে আমরা ট্রেডিং এ প্রফিটেবল ট্রেডার হইতে পারবো ও প্রফিটেবল ট্রেড খুঁজে পাবো। বা এমন হতে পারে যে এমন একটা স্ট্র্যাটেজি নিজে বিল্ড করতে পারি যার মাধ্যমে ট্রেড করে আমি প্রফিটেবল ট্রেডার হতে পারি। তো বেসিক্যালি দেখো যে এই জায়গার যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এটা আসলে খুবই সিম্পল একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বা এফবিজি ছিল, কিন্তু এটা কোনো হাই রেসপেকটেশন এরিয়া নয় বা কোনো হাইলি রেসপেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ নয়। এটি সাধারণত জাস্ট একটি ফ্লো এফবিজি বলা হয় একে, যে মার্কেট যদি তার ফরমেশনে ফ্লো দেখায় বা একটি কন্টিনিউশন প্যাটার্নে একটি এফবিজি দেখায় সেটাকেই ফ্লো এফবিজি বলা হয়। অর্থাৎ মার্কেটটা এখান থেকে বায়ের দিকে কন্টিনিউ করতেও পারে আবার নাও করতে পারে। ঠিক আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ততটুকু শক্তি নেই, কিন্তু যখন আপনি কোনো সুইপের মাধ্যমে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে ফাইন্ড আউট করবেন বা কোনো ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপকে এটার মাধ্যমে ফাইন্ড আউট করবেন তখন আপনি মার্কেটের রিয়েল ফ্লো দেখতে পারবেন। তো তোমরা যারা চিন্তা করো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলে এন্ট্রি, তোমরা আসলে অনেক পিছিয়ে আছো। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলে এন্ট্রি হয় না, বরং একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আমাকে তখনই এন্ট্রি দিবে যখন আমার ওই এন্ট্রির বাকি সকল কনফার্মেশন কমপ্লিট করবে, তখনই একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আমাকে এন্ট্রি দিতে সক্ষম হবে। তো এখন চলো ফ্লো থিওরি বা ফ্লো এফবিজিটা কখন কাজ করবে এটা জানার আগে আমরা জানবো হচ্ছে আইএফবিজি অর্থাৎ ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে এটা মার্কেটে কিভাবে কাজ করে। এটি হচ্ছে যখন ধরো তুমি কোনো সেটআপে কাজ করো, ওই সেটআপটা যদি ফেইল হয়, একটি ফেয়ার ভ্যালু গ্যাপে তুমি কাজ করলা, ওই গ্যাপটা যদি ফেল হয় তাহলে মার্কেট যদি ইনভার্স হয়ে যায় তখন এই অংশটুকুকে বলা হয় ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক এই এক্সাম্পলটা তুমি দেখতে পারবে কোথায়, যেমন এখানে যদি তুমি লক্ষ্য করো সেক্ষেত্রে আমাদের এইখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বাট সেটি কিন্তু বায়ের জন্য কাজ করেনি, বায়ের জন্য কাজ করেনি। তো সেটি কি করছে, মার্কেটটা এই জায়গায় তার কনসিকিউটিভ এনক্রোচমেন্ট বা এটাকে বলা হয় 50% লেভেল, এখানের যে 50% লেভেলটা ছিল যদি মার্ক করে দেই, এই যে এখান থেকে এই লেভেলটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই যে এখান থেকে এই লেভেলটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তার 50% লেভেলের নিচে মার্কেটের বডি ক্লোজ অর্থাৎ সেল ক্যান্ডেল, যেমন এটি আমার একটি সেল ক্যান্ডেল, তার বডি ক্লোজটা কোথায় ছিল, ঠিক এখানে ছিল। তার মানে হচ্ছে এখান থেকে মার্কেটটা যেহেতু তার বডি ক্লোজ আমার এই জায়গার অংশের নিচে বা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে হয়েছে, তার মানে হচ্ছে এই জায়গাটা থেকে এই জায়গার যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল সে কিন্তু ইনভার্স হয়ে গেছে। এখন যদি মার্কেট তাকে অ্যাগেইন রেসপেক্ট করে এবং রেসপেক্টের মাধ্যমে কনফার্মেশন ক্যান্ডেল দেখে আমি বায়াস নির্ধারণ করে আমি কিন্তু এখানে সেলের জন্য কাজ করতে পারবো। এখন অনেকে বলতে পারেন যে বায়াস কিভাবে কাজ করে বা এখান থেকে আমরা কিভাবে এই প্যাটার্নগুলো ফাইন্ড আউট করব। তো তাদের জন্য বলি, আমার প্রিভিয়াস যে 4টি লেকচার রয়েছে সেই লেকচারগুলো অবশ্যই আপনি দেখবেন, তা না হলে আপনি এই বিষয়গুলো কোনোভাবেই ক্লিয়ার হবেন না। কারণ আমার একটা লেকচারের সাথে অন্য একটি লেকচার সম্পূর্ণ কানেক্টেড। ঠিক আছে, একটি লেকচার আপনি ভালো করে মনোযোগ দিয়ে না দেখলে নেক্সট লেকচারটা আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। তো এখন চলো আমরা
লাইভ মার্কেটে দেখব কিভাবে আসলে এই এফবিজিটা ফাইন্ড আউট করবে। তো তার জন্য আমাদেরকে লাইভ মার্কেটে, যেমন তুমি এখানে দেখতে পারো, যেমন এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন দেখো এই জায়গাটাতে মার্কেট কি করছে, এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেমন এই অংশটুকু পুরো এরিয়াটা কি একটি ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া। যেমন ধরো এই জায়গাটা থেকে আমি এটা সলিড কালার নিচ্ছি। এখন দেখো এই জায়গাটা কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া, কিন্তু এই অংশটুকুকে মার্কেট কিন্তু রেসপেক্ট করলো। তো রেসপেক্ট করার মাধ্যমে এটা কিন্তু কাজ করেনি। যখন এটা কাজ করেনি এই জায়গাটা থেকে এটি কিন্তু ইনভার্স হইলো। ইনভার্স হওয়ার পরে মার্কেট কি করছে, দেখো এই জায়গাটা থেকে মার্কেট এই অংশটুকু নিল। দেন মার্কেট এখানে আমরা যদি দেখি যে মার্কেট এখানে একটি কি ইমব্যালেন্স ছিল, যেটাকে ভলিউম ইমব্যালেন্স বলা হয়। বাট যেহেতু ভলিউম ইমব্যালেন্সটা তোমাদেরকে শেখানো হয়নি, তাহলে তোমাদের জন্য এটা একটি কি সম্পূর্ণ গ্যাপ। তো এই গ্যাপটা ইম্পর্টেন্ট, এবং আমার এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসের 50% লেভেলটা ইম্পর্টেন্ট। এখন আমি যদি দেখি যে এই লেভেলের 50% লেভেলটা থেকে মার্কেটটা আমাকে কোনো প্রকার কনফার্মেশন দেখাতে পারেনি, সে এখান থেকে আমাকে কোনো প্রকার বিয়ারিশ সাইন দেখাতে পারেনি, যার কারণে আমি এখান থেকে সেলে হাঁটতে পারবো না। তার জন্য এই যে ইমব্যালেন্সটা ছিল বা এফবিসিটা ছিল, মার্কেট কিন্তু তাকে ফ্লিপ করলো। তাকে যখনই ফ্লিপ করছে এই অংশটুকু, এই জায়গার যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দেখো তো এখান থেকে এই লেভেলের 50% লেভেল যেটা ছিল, 50% লেভেলের উপর মার্কেটের ক্যান্ডেলের বডি ক্লোজ। তার মানে এখানে মার্কেট আমাকে কিন্তু একটি কনফার্মেশন দিয়ে দিচ্ছে, অলরেডি কনফার্মেশন দিয়ে দিচ্ছে যে মার্কেট এখান থেকে বুলিশ সাইন। যেমন ধরো তুমি যদি এখানে কাজ করো, সেক্ষেত্রে তোমার স্টপ লসটা এখানে থাকতে পারে, টেক প্রফিটটা তোমার লিকুইডিটি টার্গেটে থাকতে পারে। তুমি এইভাবে কাজ করতে পারো। যেমন ধরো আমি তোমাদেরকে যদি আরো কিছু এক্সাম্পল দেখাই, যেমন এই পয়েন্টগুলো মার্কেট কিন্তু এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিল, দেন আবার এই পয়েন্টগুলো মার্কেটের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিল। এখন এখানে যদি তুমি ভালো করে লক্ষ্য করো যে ভাই, তুমি এখানে দেখতে পারবে এই অংশটুকু থেকে এই অংশটুকুতে একটি ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ফেয়ার ভ্যালু গ্যাপটা তোমরা ভালো করেই জানো যে আমার একটি ক্যান্ডেল, দেন থার্ড ক্যান্ডেল, প্রথম যে ক্যান্ডেল তার হাই থেকে বুলিশের ক্ষেত্রে, এবং থার্ড ক্যান্ডেলের লো থেকে যে গ্যাপটা থাকে এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। তো তোমরা এটা ভালো করেই জানো। তো এখন আসো এখানে দেখো, মার্কেটটা কিন্তু আমার কন্টিনিউশন ফেয়ার ভ্যালু গ্যাপকে কিন্তু সে রেসপেক্ট করেনি, বা এটা কাজ করেনি, এটা ফেইলর। তাহলে এখন তোমাকে কি বলা হয়েছে, যদি মার্কেট সেটি কাজ না করে তাহলে এই জায়গার যেই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে সেই অংশটুকু থেকে মার্কেটের এই জায়গাটা হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স এরিয়া, এবং এটাকে বলা হয় ইনভার্স। যেমন এই অংশটুকু থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটা তার হাই ছিল, তাহলে এখানে 50% লেভেল কোনটা ছিল, এটা। এই 50% লেভেলটা যখন আমি দেখতেছি সেল রেসপেক্ট, অর্থাৎ বিয়ারিশ সাইন, তখন এই অংশগুলো থেকে আমি কিন্তু প্রপার ওয়েতে কাজ করতে পারবো বিয়ারিশ সেলের জন্য। এই অংশগুলো থেকে কিভাবে তুমি প্রপার ওয়েতে কাজ করবে, তার জন্য কিন্তু আমার বায়াস নামে একটি কিন্তু লেকচার আমি প্রোভাইড করছি, মনে হয় 4 নাম্বার লেকচার হবে সেটি, বায়াস। তো তুমি সেটি দেখবে, দেখার পরে তুমি এই অংশটুকু খুব ভালোভাবে বুঝতে পারবে যে আসলে এখানে কিভাবে মার্কেটটা কাজ করছে, এবং এখান থেকে আমাকে মার্কেটটা যখন আমার ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করে মার্কেট এখানে আমাকে কন্টিনিউশন গ্যাপ দিল, তখন আমি এই ফেয়ার প্রাইস বা গ্যাপের মাধ্যমে বুঝতে পারি যে মার্কেট তার রেসপেক্টেশনের মাধ্যমে মার্কেট কিন্তু বেয়ারিশ কন্টিনিউ করবে। তো এসব ক্ষেত্রে তোমার এন্ট্রিগুলো এখান থেকে প্রসেসিং এর মাধ্যমে হতে পারে, বা তুমি আরো খুব ছোট ছোট শর্ট টাইম ফ্রেমেও গিয়েও ট্রেড করতে পারো। ঠিক আছে, তো তুমি এই পয়েন্টগুলোতে এভাবে কাজ করতে পারো। যেমন ধরো এখান থেকে আরো কিছু পয়েন্ট যদি তুমি লক্ষ্য করো, যে দেখো আমি তোমাদেরকে আরো কিছু পয়েন্ট দেখাই যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন এই অংশটুকু দেখো, এই জায়গার অংশটুকুতে মার্কেট কি চায়, মার্কেট চায়, যেমন ধরো এখানে এই অংশটুকু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন এই অংশটুকুতে ধরো এখান থেকে মার্কেটটা একটি ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট দিল, ফেয়ার প্রাইস রেসপেক্ট দিয়ে মার্কেট বাই গেল। এখন যারা চিন্তা করতেছে এখান থেকে রেসপেক্টেশনের মাধ্যমে তাদের টেক প্রফিট কোথায় রাখা দরকার, এখান থেকে এন্ট্রি নিল, স্টপ লসটা খুব নিয়ারেস্ট, দেন টেক প্রফিট এখানে রাখবে, কিন্তু তাদের টেক প্রফিটটা হিট করলো না। ওয়াই? কেন তাদের টেক প্রফিট হিট করলো না? এখানে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে মার্কেটের ফ্লো আপনাকে নির্ধারণ করা। যেহেতু মার্কেটের ফ্লো সেল, সেক্ষেত্রে আপনাকে সেল মোমেন্টামগুলো খুঁজতে হবে।
তো আবার সবসময় সেল মোমেন্টাম খুঁজতে হবে তা না, আপনাকে প্রতিটা বিষয় বুঝে তারপরে কাজ করতে হবে। এখন দেখো তো এখানে তাহলে মার্কেটটা কিভাবে কাজ করলো। যদি তুমি দেখো যে এখানের যে অংশটুকু মার্কেট কি করলো, এই জায়গায় যে বুলিশ সাইন ছিল, যেমন এখান থেকে মার্কেটটা করলো কি সুইপ, একত সুইপ করছে, দেন মার্কেট এই অংশটুকুতে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপটা ফেইল হয়েছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে বডি ক্লোজ এবং এই জায়গায় কন্টিনিউশন গ্যাপ, যেমন এটা ছিল কন্টিনিউশন গ্যাপ, তার রেসপেক্টেশনের মাধ্যমে এই জায়গাগুলো থেকে ক্লিয়ার সাইন দেয় যে মার্কেট কিন্তু এখান থেকে বিয়ারিশ সাইন, ক্লিয়ার বলে দেয় মার্কেট এখান থেকে বিয়ারিশ সাইন, এবং বিয়ারিশ সাইনগুলো ফর্ম হচ্ছে মার্কেট এখান থেকে কমপ্লিটলি বিয়ারিশ, কমপ্লিটলি বিয়ারিশ। তাহলে আসলে কিভাবে এই পয়েন্টগুলোতে কাজ করাটা, মানে সিস্টেমটা কিভাবে তোমরা বুঝবে, তো তোমরা তার জন্য 1-2 দিনে তো সিস্টেম বিল্ড হবে না, তো তোমাদেরকে সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তো আর কোনোভাবেই তোমরা এই জায়গায় সাকসেস আনতে পারবে না, তাই না? তো এখন দেখো কন্টিনিউশন গ্যাপগুলো আসলে এখানে কিন্তু ফেইলর, কন্টিনিউশন গ্যাপগুলো এখানে কিন্তু ফেইলর। দেখো তো এখান থেকে কন্টিনিউশন গ্যাপগুলোকে মার্কেট ডিসরেসপেক্ট করে, মার্কেট কিন্তু ইনভার্স হয়ে কিন্তু এগুলোকে রেসপেক্ট করার মাধ্যমে মার্কেট কিন্তু সেল বিয়ারিশ কন্টিনিউশন করতেছে। ঠিক আছে, এই বিষয়গুলো যদি তুমি ধরতে পারো ভাই, তোমার ট্রেডিং সেটআপ, তোমার অ্যাকুরেসি আরো হাই হবে, তোমার রিয়েল ট্রেডিং সেটআপ আরো বিল্ড হবে, তুমি ভালো জায়গায় এন্ট্রি নিতে পারবে, ভালো পয়েন্টগুলি ধরতে পারবে, ভালো জোনগুলি মার্ক করতে পারবে। ঠিক আছে, তো এখন চলো তোমাদেরকে ঠিক এই পয়েন্ট থেকে শেখাবো কিভাবে সুইপ এফবিজি গুলো তুমি ফাইন্ড আউট করবে, এবং সুইপ এফবিজি গুলো সাধারণত তুমি কিভাবে ফাইন্ড আউট করবে। তার জন্য সর্বপ্রথম তোমাকে মার্কেটের ট্রেন্ডটা আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট, মার্কেটের ফ্লো আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। যেমন ধরো এখান থেকে মার্কেটটা এই অংশটুকু থেকে ঠিক এই জায়গায়, এখান থেকে মার্কেটের একটি সুইপ প্যাটার্ন, যেমন এই অংশটুকুতে মার্কেট কি করছে দেখো তো, এই লেভেলকে হিট করলো এবং লেভেল থেকে রেসপেক্ট করে মার্কেট কিন্তু এই অংশটুকুতে চলে এসেছে। তার মানে হচ্ছে এই রেসপেক্টের মাধ্যমে যদি মার্কেট আমাকে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখায়, তাহলে এই অংশটুকু মার্কেটে কাজ করার পসিবিলিটি হাই থাকে। হতে পারে তার রেঞ্জ বা এরিয়াটা খুবই ছোট, কিন্তু সে কাজ করার পসিবিলিটি হাই থাকে। এবং যদি তুমি সেখানে ইনভার্সন বা আইএফবিজির কনফার্মেশন পেয়ে যাও, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ যাকে বলা হয়, তাহলে সেগুলো যদি পেয়ে যাও, তাহলে এগুলো মার্কেটে আরো হাই প্রবাবিলিটি হিসেবে কাজ করবে। যেমন দেখো এখানে কিন্তু তুমি প্রথমে যে কনফার্মেশন পাইছো, তার বিপরীতে তুমি কিন্তু ইনভার্সন কনফার্মেশন পাইছো, এখান থেকে পাইছো, এখান থেকে পাইছো, তুমি চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু কি তুমি কাজ করতে পারতে। তাহলে এখান থেকে কনফার্মেশন কি ছিল, যে মার্কেট এই জায়গায় লিকুইডিটি সুইপ করছে। লিকুইডিটি সুইপের থিওরি যদি তুমি না বুঝে থাকো, তাহলে তুমি আমার প্রিভিয়াস লেকচারগুলি দেখতে পারো। ঠিক আছে, তো এখানে লিকুইডিটি সুইপ হইলো, লিকুইডিটি সুইপের মাধ্যমে মার্কেট কিন্তু এখানে ইনভার্সন প্যাটার্নের মাধ্যমে মার্কেট কিন্তু এই জায়গাটা থেকে কাজ করে গেছে। ঠিক আছে, এখন আসো তুমি তাহলে কিভাবে ফ্লো এফবিজি গুলা মার্ক করবে। ফ্লো এফবিজি গুলো আসলে কি, যেমন ধরো এখানের যে এফবিজি, এখানে যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা কিন্তু সেল স্ট্রেন্থ, হ্যাঁ, মানে এখান থেকে পুরোটা সেল ট্রেন্ডে। এখন সেল ট্রেন্ডের বায়ার যে ট্র্যাপগুলো থাকে সেগুলো কোথায় থাকে, এখানে দেখো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এটা কিন্তু মার্কেটে বায়ার ট্যাপ, যেমন এটা একটা ছিল, এটা রেসপেক্ট করলো, কিন্তু এটা উপরে গেলেও এটা কিন্তু বায়ার ট্যাপ ছিল। আবার এখান থেকে যেমন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এটা কিন্তু টোটালি রেসপেক্ট করেনি। তাহলে এখানে বোঝার বিষয় কি ছিল, যে ভাই এই জায়গাগুলা এটা হচ্ছে একটি কারেকশন, কারেকশনের এফবিজি গুলা স্ট্রং নয়, কারেকশনের এফবিজি গুলা কি স্ট্রং নয়। আপনার যখন একটি ট্রেন্ডে মার্কেট যখন আপনাকে একটি স্ট্রাকচার দিয়ে মার্কেট মুভ করবে, তখন ওই জায়গার ট্রেন্ডের ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো এখানে দেখো, এখানে দেখো তুমি কিভাবে এগুলো ফাইন্ড আউট করবে। এই জায়গার একটি ট্রেন্ড ছিল যেটি সেলের দিকে ছিল, সেটি কিন্তু পারফেক্টলি কাজ করে, আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না। তারপর মার্কেট এখানে গিয়ে এই লিকুইডিটিগুলো হান্ট করছে। এরপরে মার্কেট যখন আবার এই জায়গায় কন্টিনিউশন ফেয়ার ভ্যালু গ্যাপ দিল, তখন মার্কেট সেগুলোকে কাজ করলো এবং ইনভার্সনগুলোকে কাজ করলো। দেন মার্কেট আবার যখন বায়ের ক্ষেত্রে এই জায়গাগুলো ছিল, যেমন দেখো এখান থেকে তোমার প্রত্যাবর্তন, এগুলোকে বলা হয় রিভিট এরিয়া। তো রিভিট এরিয়া থেকে যখন মার্কেট এই এরিয়াগুলো থেকে রেসপেক্ট করলো, মার্কেট কিন্তু সেগুলো কাজ করেনি। কেন কাজ করেনি, কারণ সে হচ্ছে প্রত্যাবর্তন, রিভিট এরিয়াতে আছে বা কারেকশনে আছে, সে কিন্তু টোটালি ইম্পালসে নাই বা ফ্লো গ্যাপে নেই। আর ফ্লো গ্যাপে যেহেতু নেই, তার মানে এই গ্যাপগুলা ট্রেডারদের ম্যানিপুলেশন করার জন্য। তার জন্য দেখো তো এগুলো ঠিকই ম্যানিপুলেশন হলো, ফ্লো গ্যাপগুলো থেকে মার্কেট কি করতেছে, যেগুলো ফ্লো গ্যাপ সেগুলো থেকে কিন্তু কি মার্কেট কি পারফেক্টলি মুভ করতেছে। এই জায়গাগুলো দেখো তো, ফ্লো যে গ্যাপগুলো ছিল সেগুলো থেকে মার্কেট কিন্তু পারফেক্টলি মুভ করতেছে।
ঠিক আছে? তো তোমরা অনেকে বলছো ভাই সেল স্ট্রাকচারগুলো বুঝতেছি না, সেল স্ট্রাকচারগুলো কিভাবে কাজ করে। তো আমি সবসময় তোমাদেরকে বায়াস শিখাইছি, লিকুইডিটি শিখাইছি, স্ট্রাকচার ম্যাপিং শিখাইছি, সবকিছু কিন্তু বুলিশ এক্সাম্পল দিয়েই তোমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু সেল এক্সাম্পলগুলো তোমরা খুবই কম শিখছো বা কম বুঝছো। তো এটা তোমরা আসলে কিভাবে বুঝবে? তো তার জন্য তোমাদেরকে সেল এক্সাম্পলের জন্য কিছু পয়েন্ট তোমাদেরকে দেখানো হচ্ছে, তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখো। যেমন তোমরা একটি এক্সাম্পল দেখো যে এই এক্সাম্পলটাতে মার্কেট কি করলো, এক্সাম্পলটাতে মার্কেট কি করলো। যেমন ধরো মার্কেট কি করছে, এখানে মার্কেট আর তার একটা লিকুইডিটি নিল, ওকে ফাইন। মার্কেট এখানে তার আরো একটা লিকুইডিটি নিল, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা কি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, আমরা তাই মার্ক করে নিলাম। এখান থেকে আমি এটাকে বটম করে দিলাম, ফাইন। দেন মার্কেট এখানে একটি পুলব্যাক ছিল, আবার এখান থেকে তার হাই নিল, তারপর আবার লো নিল, তার মানে হচ্ছে এখানে ইন্টারনালি ভাবে একটি পুলব্যাক ছিল। তোমরা দেখতে পারতেছো না কিনা জানি না আমি, হ্যাঁ এটা কিন্তু একটি পুলব্যাক হইলো। দেন মার্কেট এখান থেকে কি করলো, তার সেকেন্ড লিকুইডিটি বা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি বা বাইসেড লিকুইডিটি বলতে পারো, দেন আবার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এখানে আমাদের একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দেন মার্কেট কি করলো, এখান থেকে একটি এক্সপেনশনের মাধ্যমে এক্সপেনশন গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেটা রেসপেক্ট করলো, রেসপেক্ট করে মার্কেট এখান থেকে সেলে আসছে, ওকে ফাইন। মার্কেটের আবার আরও একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ছিল, এটা মার্কেট সেটা নিল। এখানে হাই টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং তার সাথে সাথে আমাদের H4 গ্যাপ ছিল। তো দেখো এখান থেকে H4 গ্যাপটা কত সুন্দরভাবে রেসপেক্ট করে মার্কেট কিন্তু সেল কন্টিনিউ করছে। তাহলে এভাবে তোমরা কিন্তু সেলের দিকে এক্সাম্পল নিতে পারো। তাছাড়া তোমরা চাইলে কিছু স্ট্রং পাওয়ার থেকে কাজ করতে পারো। যেমন ধরো এখানে তুমি মার্কেটটা গেছে হচ্ছে কিভাবে, পুলব্যাকের মাধ্যমে। তাহলে এই যে এফবিজিটা ছিল, এই যে এফবিজিটা ছিল, এই এফবিজিতে মার্কেট যখন ঢুকলো তখন এটা দেখা তোমার জন্য ইম্পর্ট্যান্ট। এই এফবিজিটা তোমার জন্য দেখাটা ইম্পর্ট্যান্ট। যখন তুমি দেখবে যে এই এফবিজিটা মার্কেট রেসপেক্ট করলো, তখন তুমি এখানে কি ফলো করবে, যে মার্কেটটা গেছে কিসের দ্বারা, পুলব্যাক দ্বারা। তাহলে পুলব্যাক দ্বারা যদি যায় তাহলে তোমাকে সেকেন্ড লিকুইডিটিটা ভেরিফাই করাটা ইম্পর্টেন্ট, যেটা তোমার চেঞ্জ ইন স্টেট ডেলিভারিও হতে পারে। তো চেঞ্জ ইন স্টেট ডেলিভারির ক্লাস আজকের না, তো তারপরেও তোমাকে আমি একটু আলোচনা করলাম। তো এই অংশগুলো দেখে তুমি কিন্তু কনফার্মেশন নিয়ে টোটাল প্রসেসটা জেনে সিএসডি কনফার্মেশনের মাধ্যমে কিন্তু তুমি এই অংশগুলো থেকে লোয়ার টাইম ফ্রেম শিফট হয়ে কাজ করতে পারো সেলের জন্য। তো এখানে অনেকগুলো বিজি কাজ করছে, প্রতিটা বিজি তোমাদেরকে দেখানো হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। তো আশা করি তোমরা এই বিজি ক্লাসটা বুঝতে পেরেছো। যদিও এটা নতুন কোনো টপিক নয়, শুধুমাত্র তোমাদেরকে ভলিউম ইমব্যালেন্স, ভলিউম প্রোফাইলটা ভালো করে বোঝানোর জন্য আমি শুধুমাত্র এই ক্লাসগুলো তোমাদেরকে দিতে হচ্ছে, যাতে করে তোমরা ভলিউম প্রোফাইলের ক্লাসগুলো খুব ইজিলি বুঝতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা পুরো প্রসেসটাই বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কোন পার্টটা তুমি বুঝোনি। কমেন্ট করতে দ্বিধাবোধ করবে না, কমেন্ট অবশ্যই করবে। তাহলে তুমি যে অংশটা ক্লিয়ার না, তোমাকে সেই অংশটা বোঝানো হবে এবং কমেন্টের মাধ্যমে নেক্সট ভিডিওতে তোমার আনসারটা দেওয়া হবে। আর তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও অ্যাড হইতে পারো, সেখানে তোমরা ট্রেডিং শেখার জন্য আরো অনেক গাইড পাবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তা না হলে ভবিষ্যতে আমার ভিডিও তোমার সামনে নাও আসতে পারে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দাও, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামত জানাবে, কিন্তু তুমি চাইলে যেই কোনো রিলেটেড প্রশ্ন করতে পারবে। তো আজকের জন্য বিদায়, অপেক্ষা করো নেক্সট লেকচারের জন্য, খুব শীঘ্রই আসছে।